হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আবারও ইঁচড় চিংড়ির রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমি এর আগে একবার ইঁচড় চিংড়ি রান্না করেছিলাম, তো এবার একটু অন্যরকমভাবে রান্না করেছি। তো যেভাবেই রান্না করি না কেন ভীষণ ভালো হয় খেতে। তো আমাদের বাড়িতে তো সবাই আমরা ইঁচড় খেতে খুব ভালোবাসি। তো দেখো, ইঁচড়টা তো একটু এখন কাঁঠাল কাঁঠাল হয়ে যাচ্ছে, তো ভালো করে কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো একটু কাঁঠাল হয়ে গেছে, তো যাই হোক বেছে বুঝে সুন্দর করে কেটে নিয়েছি। আর এদিকে আলু 500 গ্রামের মতন আলু, 200 গ্রাম চিংড়ি সব পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে জিরে, টমেটো, আদা, রসুন, শুকনো কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা, এগুলো সব মিক্সিতে বেটে নেব। তো কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে নুন হলুদ দিয়ে ইঁচড়টা সিদ্ধ হয়ে গিয়েছে, সেটাকে নামিয়ে নিয়েছি। এবার ওই ইঁচড়টাকে ভেজে নেব। সিদ্ধ করার পরে একটু ভেজে নিতে হবে। তো আলাদা আলাদা করে সব কিছু ভেজে নেব। ভেজে নিলে তরকারির, যত তুমি তরকারিকে কষাবে তত টেস্ট হবে খেতে। তো আমাদের তো এই টাইম আসলে প্রায় দিনই ইঁচড়ের তরকারি রান্না হয়। তো চিংড়ি ছাড়া তো আমরা করিই না, তো প্রায় সময় করা হয়। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এর আগেও একবার করেছিলাম, তো এবার আবার করছি। তো ভাজা হয়ে গেছে ইঁচড়টা। এবার ওই তেলে আলু দিয়ে দেব। আলুটাকেও একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। তো যত তুমি সুন্দর করে রান্না করবে ততই তুমি খেতে ভালো লাগবে। তো আলুটাকে নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে চিংড়ি মাছটা ভেজে নেব। একবারে বেশি করে তেল দিয়ে দিয়েছি, তো ওটার মধ্যে একটু চিংড়ি মাছটা নেড়ে চেড়ে ভেজে নেব। তো নামিয়ে নেওয়ার পর দুটো ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা আর দুটো গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর জিরে, এগুলো ফোড়নে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি বাটিনি, পেঁয়াজটা বাটলে টেস্টটা অন্যরকম লাগে। তো পেঁয়াজ সবসময় মাংসতে বলো আর ইঁচড়ে বলো, যে কোনো সবজিতে পেঁয়াজটা এইভাবে কুচিয়ে দিলে বেশি ভালো হয় খেতে। বাটা পেঁয়াজের তরকারি অত ভালো লাগে না খেতে আমাদের থেকে, তো আমরা এইভাবেই কুচিয়ে দিই। তো নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর ওইদিকে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, তো গরম জল হচ্ছে। তো মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার দেখো গরম জলটা পুরো ঢেলে দেব। তো একটুখানি জল রেখেছি, পুরোটা লাগবে কি না জানি না। ওদিকে ফুটছে আর আমি এদিকে এগুলো দেওয়ার পর চেক করে দেখব যে আরও জল লাগে কি না। তো দেখো এবার জলটা ফুটে গেছে, সব দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ, ইঁচড়, আলু সব কিছু দিয়ে দিয়েছি। দেখা যাচ্ছে জল আর একটু লাগবে, তো গরম জলটাও দিয়ে দিতে হবে। তো দেখো কত সুন্দর কালার হয়েছে এখনই। তো ওই জলটাও দিয়ে দিলাম যেটুকু থাকলো। দেখো আমি প্রথমে যখন মশলাটা কষালাম তখন আমি তেলটা অল্প দিয়েছি, ওই ভাজা তেলেই, নতুন করে আর তেল দিতে হয়নি। তো আমি জানি ইঁচড় ভাজতে অনেকগুলোই তেল দেওয়া হয়েছে, তো আমি এর জন্য অল্প তেল দিয়েছি। দেখো কেমন তেলটা ভেসে উঠেছে। মিনিমাম 5 মিনিটের মতন সিদ্ধ করলাম। আর এখনকার আলু তো জানোই অতটা সিদ্ধ হতে চায় না, মনে হয় যে গায়ের দিকে তাকিয়ে রয়েছে। তো দেখো আমার তরকারি একটু ফুটিয়ে নিলাম, তরকারি কি সুন্দর 5 মিনিটের মধ্যে হয়ে গেছে। তো এবার চিনি দিয়ে দেব। দিয়ে দেখো পুরো নামিয়ে নিয়েছি, আমার তরকারি পুরো রেডি।
দেখো কত সুন্দর হয়েছে আর কতটা তেল ভাসছে দেখো। পুরো এক গামলা রান্না করেছি। তো আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। ইঁচড় রান্না করেছি, আরও রেসিপি আছে, সেটা শেয়ার করা হয়নি। তো ভালো থাকবে।